রোহিঙ্গাদের চোখে মুখে একটাই প্রশ্ন, পৃথিবী কেন এত নীরব? কেন জাতিসংঘ, কেন মুসলিম বিশ্ব, এমনকি প্রতিবেশী বাংলাদেশও আজ ক্লান্ত এক বোঝা টানতে টানতে। মিয়ানমারের রাখাইন রাজ্য এক সময়ের এই ঘন বসতি আর যেন ধ্বংসস্তূপ। 2017 সালের সেই ভয়াল রাতগুলো এখন রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঘুম ভাঙ্গায়, আতঙ্ক জাগিয়ে তোলে, গুলি, ধর্ষণ, আগুন আর চারদিকে পাথর চোখ মানবতা। কিন্তু প্রশ্ন হলো, এই নিপীড়ন কি শুধুই মানবিক বিপর্যয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোরআন হাদিসে বর্ণিত আরো বড় এক মহাসংকেত? ইয়াজুজ ও মাজুজ, যাদের আগমনের পূর্বে এই দুনিয়া হয়ে উঠবে অস্থির, রক্তাক্ত, বিভ্রান্ত। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে কোরআনের আয়াতে আমরা পাই, তারা প্রতিনিয়ত বাঁধ ভেদ করে বের হওয়ার চেষ্টায় রত থাকবে। এই আয়াতে বর্ণিত প্রতিনিয়ত চেষ্টা কি বোঝায়? কেবল শারীরিক দেয়াল ভাঙ্গা, নাকি মানবতা, শান্তি ও নৈতিকতাকেও ধ্বংস করে ফেলা? যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে ইয়াজুজ মাজুজের মূল বৈশিষ্ট্য ছিল সংখ্যায় বিপুল, অমানবিক, বর্বর, যেখানে যাই ধ্বংস ও অস্থিরতা সৃষ্টি করে। রোহিঙ্গা নিপীড়নেও আমরা দেখি রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত হত্যা, মানবাধিকারের ছিন্ন ভিন্ন চেহারা এবং বিশ্ব নেত্রের নীরবতা। এই নিপীড়ন কি তাহলে ইয়াজুজ ও মাজুজের আগ্রাসনের ছায়া নয়? হাদিসে পাওয়া যায়, যখন ইয়াজুজ মাজুজ ছেড়ে দেওয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে। তাদের ছেড়ে দেওয়া হবে এমন এক সময় যখন পৃথিবীতে হবে ভয়ানক দুর্বলতা ও বিভ্রান্তি। আজকে আমরা সেই প্রস্তুতিহীন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ভবিষ্যতের আরো ভয়াবহ আগ্রাসনের পূর্বাভাস হতে পারে। আমরা কি প্রস্তুত? আমরা কি নীরব থেকে যাব, নাকি প্রতিরোধ করব? এই প্রশ্ন আজ পুরো মুসলিম উম্মাহর সামনে। রোহিঙ্গা গণহত্যা শুধু এক রাজনৈতিক শোষণ নয়, এটি হতে পারে ইয়াজুজ মাজুজের ফ্যাসিস্ট যুগের সূচনা, এবং কোরআন হাদিস আমাদের সেই আগমন সম্পর্কে আগে থেকেই সতর্ক করে দিয়েছে।